وعن أبي هريرة رضي الله تعالى عنه قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কানা রাজুলুন ইদা সাল্লাহ মদিনায় একজন ব্যক্তি ছিল সে যখন নামাজ পড়তো রাফাআ তারফাহু ইলাস সামা ওই লোক যখনই নামাজ পড়তো সে আকাশের দিকে তাকায় থাকতো। এবার বলেন আকাশের দিকে তাকাইতো সকলে না একজন? বলেন কয়জন? আচ্ছা এবার নবীজি বললেন মা বালু আকওয়াম মানুষের কি হলো, মানুষ আকাশের দিকে কেন তাকায়? এবার নবীজি কি একজনকে বলছে না সকলকে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো নবীজির এই আখলাকটা কেমন? সবাই বলেন না। হুজুর বলছে খুবই সুন্দর। কত সুন্দর! কেন? আচ্ছা রাসূল কি ইচ্ছে করলে এরে দাঁড় করে ওনারে দাঁড় করে বলতে পারতেন না এই তুমি আকাশের দিকে কেন তাকাও? না, নবীজি জানে আমি তার এইভাবে দাঁড় করাইলে তারও তো সম্মান আছে, মানুষের সামনে সে লজ্জিত হবে, সে নিজেকে ইতস্ততা বোধ করবে, না আমি তার সম্মানে আঘাত করতে পারবো না। রাসূল এমন একটা পন্থা অবলম্বন করতেন যে ওই পন্থা অবলম্বন করার কারণে ওই লোক বুঝছে নবীজি আমারে বলতেছে, কিন্তু কেউ বুঝে নাই। সকলে চিন্তা করে কে তাকাইলো, সে বুঝছে। তো উপকার কি? সে নিজেকে সংশোধনও করে নিল, তার সম্মানও ঠিক থাকলো। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত নম্বর 2, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজর পড়তে আসছে, তো তাড়াহুড়া করতে গিয়ে উযুটা ঠিক মতো করে নাই। নাসাই শরীফের বর্ণনা। وعن شبيب بن أبي روح عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم হযরত শাবীব ইবনে আবি রওহ নবীজির এক সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতাস সুবহি নবীজি একদিন কোন এক ফজরের নামাজের ইমামতি করছিলেন। ফজরের নামাজ, বলেন কোন নামাজ? ফজরের নামাজ। ফাকরা আর-রুম নবীজি ওই নামাজে সূরাতুর রুম তেলাওয়াত শুরু করলেন। 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় এখন যে সূরা, ওই সূরা তেলাওয়াত শুরু করলেন। ফালতাবাসা আলাইহি নবীজি তেলাওয়াত করতে গিয়ে রাসূলের বড় কষ্ট হচ্ছিল। যতই নবীজি সামনে বাড়তে চায় কিন্তু বাড়তে পারতেছে না, বারবার নবীজি আটকে যাচ্ছিলেন, খুব কষ্ট হচ্ছিল। আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন। কি আশ্চর্য ব্যাপার, কোন সময় তেমন হয় নাই, আজকে কেন নামাজের মধ্যে আমার কষ্ট হলো? বিষয়টা কি? হযরত জিবরিল এসে পড়া ঘটনা শোনায় দিলেন। ওগো নবীজি, একজন সাহাবীর ওযুতে একটু সমস্যা, যার কারণে আপনার কষ্ট হয়েছে। আপনারা বলেন তো ইচ্ছে করলে নবীজি কার ওযুতে সমস্যা বের করতে পারতেন কিনা? সাহাবারা তো দাঁড়ায় যেত, ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া করতে গিয়ে এরকম হইছে না। নবীজির আখলাক দেখেন। আল্লাহর রাসূল বলে মা বালু আকওয়াম মানুষের কি হলো ইউসাল্লুনা মা'ানা ওয়া লা ইহসিনুনা তুহুর আমার সাথে নামাজ পড়ে, আমার সাথে মানুষ নামাজ পড়ে কিন্তু সুন্দর করে উযু করতে পারে না। ব্যাপারটা কি বলেন তো? উযু সুন্দর হয় নাই সকলের না একজনের? এবার নবীজি বলছে একজনকে না সকলকে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর আখলাক। দৃষ্টান্ত নম্বর 3, মুসলিম শরীফের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলু আজওয়াজ রাসূলিল্লাহ নবীজির সাহাবাদের এক জামাত 3 জন সাহাবী নবীজির বাড়িতে আসলেন। এসে নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন আন আমালিহি ফিস সিররি, ওগো আম্মা জান আল্লাহর নবী কি গোপনে গোপনে কি আমল করে যদি একটু বলতেন। মসজিদে নববীতে নবীজি নামাজ কেমনে পড়ে সেটা আমরা জানি দেখি, মসজিদে নববীতে রাসূল কি আমল করে সেটা তো দেখি, কিন্তু আল্লাহর রাসূল ঘরে এসে কি আমল করে যদি একটু আমাদেরকে বলতেন। আম্মা জানেরা নবীজির নামাজের সংবাদটা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জানেরা বললেন নবীজি এইরকম নামাজ পড়ে। বাস 3 জন শুনছে। 3 জন শোনার পর ফাকালা বা'দুহুম ওয়া ফি রিওয়ায়া ফাকালা আহাদুহুম একজন বলে উঠলো নবীজি যদি এত আমল করতে পারে তো আমরা তো এই তুলনায় কিছুই করতে পারি না। একজন বলে লা আতাসাওয়াজুন নিসা, আমি আজকের পর থেকে আর বিবাহ করব না, সারা জিন্দেগি ইবাদত করতে করতে শেষ করে দিব, কাটায় দিব। ওয়া ক্বালা বা'দুহুম আরেকজন বলে উঠলো লা আনামু আলা ফিরাশ, আমি আজকের পর থেকে আর বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। আল্লাহর রাসূল যদি এত আমল করতে পারে এই তুলনায় তো আমরা কিছুই করতে পারি না। তৃতীয় জন বলে উঠলো লা আকুলুল লাহাম, আজকের পর থেকে আমি আর খাবার খাবো না, শুধু রোজা রাখবো রোজা।
বলেন, তিনজন তিনটা কথা বলছে। একজন বলে আমি আর বিবাহ করব না, সংসার নিয়ে ব্যস্ত থাকবো না, মসজিদে নববীতে ঢুইকা জীবন যৌবন সব শেষ করে দিব। দ্বিতীয়জন বলে আর ঘুমাবো না। তৃতীয়জন বলে আর খাবার খাবো না। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. صدق الله العظيم. সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সিন্দুরি জামিয়া হুসাইনিয়া আব্দুল কাদের রাহিমাহুল্লাহ মাদ্রাসার 13তম বার্ষিক ওয়াজুল মাহফিলের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সেই আসরের পর থেকে উলামা ইকরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করতেছিলেন। আমি আপনাদের সামনে বসে কোরআনুল কারীমের সূরাতুল হাশরের একখানা আয়াতে কারিমা, আল্লাহ রব্বুল আলামিনের দয়া, রবের অনুগ্রহে আপনাদের সামনে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই কায়নাতে রব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন সকলকেই আল্লাহ বানিয়েছেন আল্লাহ যেভাবে চেয়েছেন। আমরা পৃথিবীতে কেউ নিজের মন মতো আসতে পারি নাই। যদি পৃথিবীতে কেউ নিজের মন মতো আসতে পারত তো পৃথিবীতে কালো মানুষের জন্ম হতো না। কি বলেন, ঠিক না? পৃথিবীতে কেউ নিজের মন মতো যদি আসতে পারত তো ল্যাংড়া আর যারা অসুস্থ, কোনো অসুস্থ মানুষ পৃথিবীতে আসতো না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, বান্দা আমি রব তোমাকে যেভাবে চেয়েছি ওইভাবে বানিয়েছি। তাহলে বোঝা গেল কায়নাতের সকল মানুষকে রব্বুল আলামিন যেভাবে চেয়েছেন ওইভাবে বানিয়েছেন। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম।
হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইনারা বলতেন, ওগো আল্লাহর নবী, আপনি এত সুন্দর, আপনার চরিত্র এত সুন্দর, আপনার চেহারা এত সুন্দর, আপনার নাক মোবারক এত সুন্দর, আপনার হাসি এত সুন্দর যে আপনাকে দেখলে মনে হয় আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে বানিয়েছে। আমাদেরকে বানিয়েছে আমাদের মন মতো না রবের ইচ্ছে মতো? আর সাহাবা ইকরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে বলতেন, আপনাকে বানিয়েছে যেমন আপনি যেভাবে চেয়েছেন ওইভাবে। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। সাহাবী হযরত হাসান ইবনে সাবিত এই কথাটা বলছেন। সমস্ত কায়নাতের সমস্ত মানুষ নয়, শুধু নবীদের ভিতরেও, রসুলদের ভিতরেও আমার নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ। কি পরিমাণ সর্বশ্রেষ্ঠ! তিরমিজি শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে নবীজি সমস্ত, আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই হাদিসের দুটো ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। এক নাম্বার, আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের মধ্যে লিখেছেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, যত মানুষ পাঠিয়েছেন, সব মানুষকে আল্লাহ পাক এক এক সেক্টর থেকে দামি বানিয়েছেন। কিন্তু আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ বলেন, আকাশের যত শ্রেষ্ঠত্ব, জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, ফুলসেরাতের যত শ্রেষ্ঠত্ব, আসমান জমিনের সব মর্যাদা একসাথে আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই, এমনকি পৃথিবীর কোনো নবীকেও দেয় নাই। শুধুই মাত্র সবগুলো একসাথে আল্লাহ আমার নবীকে দিয়ে দিছে, আর কাউরে দেয় নাই। ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আমার নবীকে দিয়েছে। বলেন বলেন, শুধু? সবাই বলেন, শুধু? না কাদিয়ানীকেও দিছে? এখন নাটা আসতে বলছে। শুধু কাদিয়ানীকেও দিছে? বলেন, প্রশ্নই আসে না। সমস্ত মর্যাদা আল্লাহ পাক একসাথে কাকে দিছে? আমার নবী। নবীজি বলছে, আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। এই কথার দ্বিতীয় ব্যাখ্যা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়া'i ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী, যত রাসূল পাঠিয়েছেন, সকলকে কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে পাঁচটা, কাউকে 9টা মুজিজা দিয়েছেন। মুজিজা, অলৌকিকত্ব দিয়েছেন। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, ইল্লা ওয়াকাদ আ'তা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'যামা মিনহা আও মিথলাহা। পৃথিবীর যত নবীকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন, এর সবগুলো মুজিজা একসাথে আল্লাহ আমার নবীকেও দান করেছেন। এজন্য নবীজি বলছে, আল্লাহ পাক আমাকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যত নবীকে যত মুজিজা, সবগুলো একসাথে আরো পাওয়ারফুল করে আল্লাহ আমার নবীরে দান করছে। হযরত মূসা আলাইহিস সালাতু, এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটা দৃষ্টান্ত শোনাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, তিনি পাথরের ভেতর থেকে পানির ব্যবস্থা করছে। কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করছে, পাথরে আঘাত করছে লাঠি দিয়ে, ওই পাথর থেকে লক্ষ লক্ষ মানুষের জন্য পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আমাদের কারো ক্ষমতা আছে পাথরের ভিতর থেকে পানি আনার? এই হুবহু মুজিজা আরো পাওয়ারফুল করে আল্লাহ আমার নবীরেও দান করছে। বুখারী শরীফের বর্ণনা, وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال,
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া, হুদাইবিয়ার দিন সাহাবায়ে کرام পানির পিপাসায় কাতর। কোন সাহাবীর কাছে কোনো পানি নাই, যার কাছে যদ্দুর পানি ছিল শেষ। ফাজাহিশান নাসু নাহবাহু, সাহাবাদের জামাত নবীজির দরবারে চলে গেলেন, নবীজির তাঁবুর সামনে গেল। নবীজি আশ্চর্য, কি অসময়ে তোমরা আমার কাছে আসলে? নবীজি প্রশ্ন করলেন, মা লাকুম, কি হলো তোমাদের? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জবাব দেই, ও আল্লাহর নবী, লাইসা ইনদানা মা নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, ওগো নবীজি, ওযু করার মতো কোনো পানি নাই, খাওয়ার মতো, পান করার মতো কোনো পানি নাই, কিছু একটা করেন। ওযু কেমনে করব, নামাজ কেমনে পড়ব? ইল্লা মা বাইনা ইয়াদাইক, নবীজির সামনে ছোট্ট ছোট্ট একটা মশক, চামড়ার তৈরি, ইনাউন সগীরুন মিন জিলদিন, ছোট একটা মশক, একটু পানি, এছাড়া আর কোনো পানি নাই, ধুধু মরুভূমি। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, আমি সাথে সাথে তাকায় দেখি, ফাআদখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর রাসূল নিজের বরকতি হাত ওই ছোট্ট পানির মশকের ভিতরে ঢোকায় দিলেন। হযরত জাবের বলে, আমি তাকায় দেখি, ফাজাআলাল মাউ ইয়াতুরু বাইনা আসাবি'i কাআমসালিল উয়ুন, বড় বড় পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি যেভাবে প্রবাহিত হয়, আমি তাকায় দেখি নবীজির আঙ্গুল মোবারক থেকে ওইভাবে পানি বের হওয়া শুরু হয়েছে। ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, সাহাবারা বলেন, আমরা ওই পানি পান করলাম, ওই পানি দিয়ে আমরা নামাজের জন্য উযুও করলাম। সুবহানাল্লাহ। ওই পানিটা না জানে কত মিষ্ট ছিল, না জানে কত সুঘ্রাণ যুক্ত ছিল, যেই পানি আল্লাহ পাক নবীজির আঙ্গুল মোবারক থেকে সাহাবাদের ব্যবস্থা করছেন। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই শ্রেষ্ঠ ছিলেন, আল্লাহ পাক আল্লাহর নবীর শরীর মোবারকে জান্নাতি একটা মেশকে আম্বর মেখে দিয়েছিল। জান্নাতি একটা মেশকে আম্বর। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনুল হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাররা ফি তরিকিন মিন তুরুকিল মাদিনা, আল্লাহর রাসূল যখন মদিনার কোন রাস্তা দিয়ে একদিন হেঁটে যেতেন, ফাওয়াজাদু মিনহু রাইহাতাল মিস্ক, সাহাবারা ওই রাস্তার অলিগলিতে, গাছের পাতায়, গাছে নবীজির সেই সুঘ্রাণটা অনুভব করত। একদিন নবী হেঁটে গেছে, এত দামি সুঘ্রাণ। হযরত ওয়াইল বলেন, কুনতু উসাফিহু রাসূলুল্লাহ, আমি নবীজির সাথে একদিন মুসাফা করছিলাম, ওই মুসাফা করার পর থেকে প্রতিদিন আমি আমার হাতে নবীজির সেই সুঘ্রাণটা পাইছি। আচ্ছা আপনি বলেন, আমরা যেই দামি আতর ব্যবহার করি না কেন, এটা গায়ে মাখলে, জামায় মাখলে এক সপ্তাহ পরে এটা আর জামায় থাকে? ধৌত করলে কি আর জামাতে আপনি খুঁজে পাবেন? তো নবীজির এটা কি আতর ছিল, এটার সুঘ্রাণ সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাসও পাওয়া যেত। এই প্রশ্নের জবাবে আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি তার বিখ্যাত কিতাব সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, ওই কিতাবের মধ্যে লিখেছেন, বলে এটা দুনিয়ার কোনো আতর নয়, মেরাজের রজনীতে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে নিয়ে জান্নাতে বসিয়ে আল্লাহ পাক জান্নাতের মেশকে আম্বর নবীজির শরীর মোবারকে মেখে দিয়েছে। এই সেই সুঘ্রাণ। এজন্য বলছি যে এই নবীজির শরীরে এত সুঘ্রাণ ছিল, ওই আঙ্গুল মোবারক থেকে রব যেই পানির ব্যবস্থাটা করছেন, ওই পানি যেই সাহাবারা পান করছে, না জানি কত মিষ্ট পানি ছিল। সুবহানাল্লাহ বলেন। একজন প্রশ্ন করলো, জাবের কাম কুনতুম, যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন, ওই দিন তোমরা কতজন ছিলা? আমি একটু আন্দাজ করতাম পানি কেমন বের হইছে। হযরত জাবের বলেন, কতজন ছিলাম এটা পরে শোনো, লাউ কুন্না মিআতা আল লাকাফানা, আল্লাহর কসম ওই দিন যদি আমরা 1,00,000 সাহাবীও থাকতাম, যেভাবে পানি বের হচ্ছিল 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কয় লক্ষ মানুষ? সবাই বলেন, কয় লক্ষ?
এবার একটু আন্দাজ করেন তো 1,00,000 মানুষের জন্য কি পরিমাণ পানি যথেষ্ট হয়? এই 1 লিটার 2 লিটার, এই পরিমাণ পানি। সাহাবী বলেন আমরা ছিলাম ওই দিন 1500 সাহাবী। বলেন ভাইয়া কত ছিল? কি পরিমাণ পানি আল্লাহ বের করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াসিতা ছিল অনেক, হাত, লাঠি, পাথর, পানি, 4টা ওয়াসিতা, মধ্যস্থতা। আর আমাদের নবীজি সরাসরি আঙ্গুল থেকে পানি। এই কথাটাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলে আও আযমা মিনহা, পূর্বের নবীর যেই মুজিজা এর চাইতে পাওয়ারফুল ছিল আমার নবীর মুজিজা। আমার নবী, আমি এই কথাটা কেন বললাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ। যত নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, একাই আমার রাসূলকে আল্লাহ পাক সবগুলো দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, চোখ অন্ধ, জন্মান্ধ, এদেরকে স্পর্শ করলে আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি সুস্থ হয়ে যেত। এই মুজিজাও আল্লাহ আমার নবীরে দান করছে। ইবনে মাজার বর্ণনা, وعن عبد الرحمن بن أبي ليلى كان أبو ليلى يسمر مع علي بن أبي طالب। হযরত আব্দুর রহমান বলেন আমার আব্বা আবু লাইলা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বন্ধু। দুজন একসাথে নৈশ গল্প করতেন, কথা বলতেন। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের স্রোতের বিপরীত চলাফেরা করত। কোন ক্ষেত্রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের সময় গরমের পোশাক পরতেন, আর গরমের সময় শীতের পোশাক পরিধান করতেন। বুঝছেন কিছু? এখন আমাদের ধরেন গরমকাল, এখন যদি কেউ সোয়েটার, জাম্পার, কম্বল মুড়ি এখানে আসে আর অসুস্থ না হয়, আমরা বলবো পাগল। এর বিপরীত প্রচন্ড শীত, শীতের সময় কেউ যদি পাতলা কাপড় পরে হাঁটে, এরও আমরা বলবো কি রে ভাই, এত শীতের মধ্যে সেইভাবে হাঁটতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এইভাবে চলাফেরা করতেন। এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন ছিল, উনি এইরকম কেন চলাফেরা করে? তো ইনি ওনার আব্বারে বলতেছে, যার আব্বা হযরত আলীর সাথে সম্পর্ক, বলতেছে আপনি একটু হযরত আলীকে বলতে পারেন না তিনি কেন এইরকম চলাফেরা করে? যদি একটু আমাদেরকে বলতো। আমি বলছিলাম, কি বলছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাসাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আরমাদুল আইন। আল্লাহর নবী একদিন আমাকে ডাকলেন, খাইবরের যুদ্ধের দিন নবীজি আমাকে ডাকলেন। কিন্তু ওই দিন আমার চোখ উঠছিল, চোখে সমস্যা ছিল। আমি নবীজির দরবারে যাইতে দেরি হয়ে গেল। আল্লাহ রাসূল আমাকে প্রশ্ন করলেন, আলী তোমাকে এত আগে ডাক দিলাম, তুমি কেন দেরি করে আসলে, আগে এটার কারণ দর্শাও। হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আমার চোখ উঠছে, চোখের ব্যথায় আমি অস্থির, এজন্য আসতে দেরি হলো। ফাতাফালা ফি আইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী বলেন আল্লাহর নবীজি নিজের লালা মুবারক একটু নিয়ে আমার চোখে লাগায় দিলেন। সুবহানাল্লাহ, আমার চোখে লাগায় দিছে। হযরত আলী বলেন আমার চোখে নবীজির বরকতি লালা মুবারক লাগার পর সাথে সাথে আমার চোখ আগের চাইতে ভালো হয়ে গেছে। সাথে সাথে ভালো। আল্লাহর রাসূল তখন হযরত আলীকে ধরে দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিব আনহুল হাররা ওয়াল বারদ। আল্লাহ আমার আলীর উপর থেকে গরম ঠান্ডা দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ আমার আলীর উপর থেকে গরম ঠান্ডা দূর করে দেন। পৃথিবীর মানুষ এরপর থেকে আমি আর কখনো গরমের সময় আমার গরম লাগে না, শীতের সময় আমার শীত অনুভব হয় না। সুবহানাল্লাহ। ওই নবীজির দোয়ার বরকত। চোখ উঠছে, নবীজি ধরছে, চোখ সুস্থ। আমি এই দুইটা দৃষ্টান্ত থেকে আপনাদেরকে বুঝাইতে চাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক অনেক মুজিজা, অনেক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু এই যে দুইটা কথা বলছি, ওইগুলোর মধ্যে আপনার আমার করণীয় কিছু নাই। এগুলো বর্ণনার বিষয়, এগুলো আলোচনা করার দ্বারা নবীজির আজমত, নবীজির হুরমত, নবীজির প্রেম ভালোবাসা আপনার অন্তরে বসবে, বেশি হবে, নবীজির প্রতি ভালোবাসা সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ রাসূলকে কেন পাঠাইলেন, মুজিজা প্রকাশ করে কি বুঝাইলেন, ওই কথাটাই আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে বলতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে তোমাদের রাসূল যা যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন, নবীজি যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো।
আল্লাহর রাসূল কি নিয়ে আসছে? নবীজির সিরাত খোলেন, নবীজি নিয়ে আসছে ঈমান, নবীজি নিয়ে আসছে আমাল, নবীজি নিয়ে আসছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। সাহাবায়ে ইকরাম, আল্লাহ বলছেন নবী যা নিয়ে আসছে সেগুলো গ্রহণ করো। নবীজি জীবনে কোনো আমল একটা করছে আর কোন সাহাবী দেখছে এই সাহাবী ওই আমলটা মৃত্যু পর্যন্ত করে গেছে, মরণ পর্যন্ত। যেগুলো সারাদিন দেখতো এগুলো তো করতোই, নতুন কোন আমল নবীজি করছে, বাস কোন সাহাবী দেখছে এই সাহাবী এই আমল মরণের আগ পর্যন্ত করছে, আমল নিছে, আমল গ্রহণ করছে, ঈমান আমাল। কিছু দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার, মুসলিম শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে আমল নিছে, আমল করছেন মৃত্যু পর্যন্ত। দৃষ্টান্ত নম্বর 1, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবীজির পিছনে কোনো একটা নামাজ পড়তেছিলাম, ওই নামাজের ইমাম ছিল স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা রাজুলুম মিনাল কওম, নামাজের ভিতরে একজন সাহাবী জোরে জোরে পড়তে লাগলো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিন কালিমা একজন সাহাবী জোরে জোরে পড়তে লাগলো, তিনটা কালিমা। আপনারা আমার সাথে পারলে বলেন, বলেন আল্লাহু আকবার কাবীরা। সবাই বলেন, একজনও জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিন কালিমা একজন সাহাবী পড়ল। আল্লাহর রাসূল নামাজ শেষ করার পর ওই সাহাবীকে খুঁজতে লাগলেন। আল্লাহর নবী বলেন, মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা, কে রে নামাজের ভিতরে কালিমাগুলো পড়ছো, একটু দাঁড়াও, কে তুমি পড়ছো, দাঁড়াও। ওই সাহাবী প্রাথমিক পর্যায়ে কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, হাই নবীজি এখন না জানি কি বিচার শুরু করে। কিন্তু ওই সাহাবীর মনে এই বিশ্বাসও ছিল যে কোনো বিচার যদি নবীজি করত তাহলে নবীজি সকলের সামনে আমার দাঁড় করাইতে বলতেন না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার নবীজির একটা আখলাক ছিল। কারো ব্যাপারে কোনো অভিযোগ নবীজির কানে আসলে নবীজি মজমাই দাঁড় করায়া তার বিচার করতেন না, কারণ মজমাই দাঁড় করাইলে তার সম্মানে আঘাত আসতে পারে, সে লজ্জিত হতে পারে। নবীজিটা বুঝতেন। কখনো কোন সাহাবীকে নবীজি নাম ধরে দাঁড় করায়া বিচার করে নাই। সুবহানাল্লাহ বলেন না, মানে সতর্ক করে নাই। কিছু দৃষ্টান্ত দেখেন। নবীজি যে কোনো সাহাবী কি অথবা কোনো মানুষের ব্যাপারে অভিযোগ আসলে দাঁড় করায়া সরাসরি কিছু বলে নাই, এর দলিল বুখারী শরীফের বর্ণনা। وعن عائشة رضي الله تعالى عنها قالت أما زن عائشة الصديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত, كان رسول الله صلى الله عليه وسلم إذا بلغه عن الرجل الشيء, আম্মা জান বলেন আল্লাহর নবীর কাছে যখন কারো ব্যাপারে কোনো অভিযোগ আসতো, তিনি তো স্ত্রী, পর্দার ওপাশ থেকে সব শুনতেন। কেউ এসে বিচার দিত, ইয়া রাসূলুল্লাহ অমুক এইটা করছে, অমুক এটা করে নাই, যদি আপনি সতর্ক করে দিতেন। আসছে অভিযোগ। আম্মাজান বলেন নবীজির আখলাক কত সুন্দর। কারো ব্যাপারে অভিযোগ আসার পর নবীজি কখনো বলতেন না লাম ইয়াকুল মা বালু ফুলান, নবীজি কখনো বলতেন না এই বেটা তুমি নাকি এইটা করছো, তুমি নাকি এইটা করো নাই, কেন করলা না, কেন করছো। সরাসরি কাউকে ইঙ্গিত করে নবীজি কিছুই বলতেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করতেন, নবীজি তখন বলতেন মা বালু আকওয়াম, অপরাধ করতো একজন, নবীজি বলতেন সকলকে। সুবহানাল্লাহ। আরে অপরাধ করছে কয়জন, মানে অভিযোগ আসছে কয়জনের ব্যাপারে, আর নবীজি বলতেন কি একজনকে না সকলকে। কিছু দৃষ্টান্ত শোনেন। এক নাম্বার, মদিনায় একজন সাহাবী তিনি নামাজের সময় আকাশের দিকে তাকায়া থাকতেন এইভাবে। এটা নবীজি দেখছে, নবীজি দেখছে এটা, দেখার পরে নবীজি কিছু বলে নাই। বুখারী শরীফের বর্ণনা। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা, নবীজি কোন এক নামাজ পড়াইলেন, নামাজের ইমামতি করলেন। আল্লাহর রাসূল নামাজের ইমামতি করার পর নবীজি সালাম ফিরায়া সাহাবাদের দিকে ঘুরে বসলেন। এবার নবীজি বলতে লাগলেন, মা বালু আকওয়াম ইয়ারফাউনা আবসারহুম ইলাস সামাই ফি সালাতিহিম। আমার সাহাবাদের কি হলো? আরে সাহাবারা নামাজের সময় কেন আকাশের দিকে তাকায় থাকে? সাহাবাদের কি হলো? মানুষের কি হলো? তারা নামাজের সময় আকাশের দিকে কেন তাকায়? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত বুখারীর শরহ উমদাতুল কারির মধ্যে লেখেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাজুলুন ইদা সাল্লাহ, মদিনায় একজন ব্যক্তি ছিল, সে যখন নামাজ পড়তো, রফাআ তরফাহু ইলাস সামা, ওই লোক যখনই নামাজ পড়তো সে আকাশের দিকে তাকায় থাকতো। এবার বলেন, আকাশের দিকে তাকাইতো সকলে না একজন? বলেন কয়জন? আচ্ছা, এবার নবীজি বললেন, মা বালু আকওয়াম, মানুষের কি হলো? মানুষ আকাশের দিকে কেন তাকায়? এবার নবীজি কি একজনকে বলছে না সকলকে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, নবীজির এই আখলাকটা কেমন? সবাই বলেন না। হুজুর বলছে খুবই সুন্দর। কত সুন্দর! কেন? আচ্ছা, রাসূল কি ইচ্ছে করলে এরে দাঁড় করায়, ওনারে দাঁড় করায় বলতে পারতেন না, এই তুমি আকাশের দিকে কেন তাকাও? না, নবীজি জানে আমি তার এইভাবে দাঁড় করাইলে তারও তো সম্মান আছে, মানুষের সামনে সে লজ্জিত হবে, সে নিজেকে ইতস্ততা বোধ করবে, না আমি তার সম্মানে আঘাত করতে পারবো না। রাসূল এমন একটা পন্থা অবলম্বন করতেন যে ওই পন্থা অবলম্বন করার কারণে ওই লোক বুঝছে নবীজি আমারে বলতেছে, কিন্তু কেউ বুঝে নাই। সকলে চিন্তা করে কে তাকাইলো, কে তাকাইলো, সে বুঝছে। তো উপকার কি? সে নিজেকে সংশোধনও করে নিল, তার সম্মানও ঠিক থাকলো। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত নম্বর 2, এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ফজর পড়তে আসছে, তো তাড়াহুড়া করতে গিয়ে উযুটা ঠিক মতো করে নাই। নাসাই শরীফের বর্ণনা, وعن شبيب بن أبي روح عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم, হযরত শাবীব ইবনে আবী রাওহ নবীজির এক সাহাবীর মাধ্যমে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা সালাতাস সুবহি, নবীজি একদিন কোন এক ফজরের নামাজের ইমামতি করছিলেন। ফজরের নামাজ, বলেন কোন নামাজ? ফজরের নামাজ। ফাকরাআর রুম, নবীজি ওই নামাজে সূরাতুর রুম তেলাওয়াত শুরু করলেন। 21 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় এখন যে সূরা, ওই সূরা তেলাওয়াত শুরু করলেন। ফালতাবাসা আলাইহি, নবীজি তেলাওয়াত করতে গিয়ে রাসূলের বড় কষ্ট হচ্ছিল। যতই নবীজি সামনে বাড়তে চায় কিন্তু বাড়তে পারতেছে না, বারবার নবীজি আটকে যাচ্ছিলেন, খুব কষ্ট হচ্ছিল। আল্লাহর রাসূল নামাজ শেষ করলেন। কি আশ্চর্য ব্যাপার, কোন সময় তেমন হয় নাই, আজকে কেন নামাজের মধ্যে আমার কষ্ট হলো? বিষয়টা কি? হযরত জিবরিল এসে পড়া ঘটনা শোনায় দিলেন, ওগো নবীজি, একজন সাহাবীর ওজুতে একটু সমস্যা, যার কারণে আপনার কষ্ট হয়েছে। আপনারা বলেন তো, ইচ্ছে করলে নবীজি কার ওজুতে সমস্যা বের করতে পারতেন কিনা? সাহাবারা তো দাঁড়াই যেত, ইয়া রাসূলুল্লাহ তাড়াহুড়া করতে গিয়ে এরকম হয়েছে না। নবীজির আখলাক দেখেন। আল্লাহর রাসূল বলে, মা বালু আকওয়াম, মানুষের কি হলো? ইউসাল্লুনা মা'ানা ওয়া লা ইহসিনুনা তুহুর, আমার সাথে নামাজ পড়ে, আমার সাথে মানুষ নামাজ পড়ে কিন্তু সুন্দর করে উযু করতে পারে না। ব্যাপারটা কি বলেন তো? উযু সুন্দর হয় নাই সকলের না একজনের? এবার নবীজি বলছে একজন কেনা সকলকে। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর আখলাক। দৃষ্টান্ত নম্বর 3, মুসলিম শরীফের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নাফারাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলু আজওয়াজ রাসূলিল্লাহ, নবীজির সাহাবাদের এক জামাত 3 জন সাহাবী নবীজির বাড়িতে আসলেন। এসে নবীজির বিবিদেরকে প্রশ্ন করলেন, আন আমালিহি ফিস সিররি, ওগো আম্মা জান, আল্লাহর নবী কি গোপনে গোপনে কি আমল করে যদি একটু বলতেন। মসজিদে নববীতে নবীজি নামাজ কেমনে পড়ে সেটা আমরা জানি, দেখি। মসজিদে নববীতে রাসূল কি আমল করে সেটা তো দেখি, কিন্তু আল্লাহর রাসূল ঘরে এসে কি আমল করে যদি একটু আমাদেরকে বলতেন। আম্মা জানেরা নবীজির নামাজের সংবাদটা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জানেরা বললেন, নবীজি এইরকম এইরকম নামাজ পড়ে।
বাস তিনজন শুনছে। তিনজন শোনার পর ফাকালা বাদুহুম ওয়া ফি রিওয়ায়া ফাকালা আহাদুহুম, একজন বলে উঠলো, নবীজি যদি এত আমল করতে পারে তো আমরা তো এই তুলনায় কিছুই করতে পারি না। একজন বলে লা আতাসাওয়াজুন নিসা, আমি আজকের পর থেকে আর বিবাহ করব না, সারা জিন্দেগি ইবাদত করতে করতে শেষ করে দিব, কাটায় দিব। ওয়াকালা বাদুহুম, আরেকজন বলে উঠলো লা আনামু আলা ফিরাশ, আমি আজকের পর থেকে আর বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না। আল্লাহর রাসূল যদি এত আমল করতে পারে এই তুলনায় তো আমরা কিছুই করতে পারি না। তৃতীয় জন বলে উঠলো লা আকুলুল লাহাম, আজকের পর থেকে আমি আর খাবার খাবো না, শুধু রোজা রাখবো, রোজা। বলেন তিনজন তিনটা কথা বলছে। একজন বলে আমি আর বিবাহ করব না, সংসার নিয়ে ব্যস্ত থাকবো না, মসজিদে নববীতে ঢুইকা জীবন যৌবন সব শেষ করে দিব। দ্বিতীয়জন বলে আর ঘুমাবো না। তৃতীয়জন বলে আর খাবার খাবো না। তিনজন তিনটা কথা বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আম্মা জানেরা নবীজির কাছে পুরো ঘটনা বলছে। নবীজির রাগ হয়েছে, কি বলো, তারা কি আমার চাইতে বেশি ইবাদত করতে চায়? সাথে সাথে নবীজি সব সাহাবাদেরকে মসজিদে নববীতে ডাক দিছে। আচ্ছা বলেন, ইচ্ছে করলে নবীজি কিন্তু বের করতে পারতেন, কোন তিনজন গেছিল আমার বাসায় দাঁড়াও, বের করতে পারতেন না? বলেন না। দেখেন নবীজির আখলাক কত সুন্দর। আল্লাহর রাসূল সকলকে জমা করলেন, জমা করে নবীজি বলতে লাগলেন মা বালু আকওয়াম ইয়াকুলুনা কাযা ওয়া কাযা আও ফি রিওয়ায়া ক্বালু কাযা ওয়া কাযা। আল্লাহর রাসূল সাহাবাদেরকে, সকল সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কি হলো, আপনাদের কি হলো, মানুষের কি হলো? কেউ বলে আর জীবনে ঘুমাবে না, কেউ বলে আর জীবনে রোজা ভাঙবে না, কেউ বলে আর জীবনে বিবাহ করবে না। তারা এমন এমন কথা কেন বলে? আচ্ছা বলেন তো, নবীজির বাড়িতে গেছিল তিনজন না সবাই? সবাই না তিনজন? এবার নবীজি তিনজনকে বলছে না সকলকে বলছে? সুবহানাল্লাহ। এই কথাগুলো আপনাদেরকে কেন বললাম? ওই হাদিসটা বোঝানোর জন্য। সাহাবী নামাজের ভিতরে তিনটা কালেমা পড়লেন, মনে আছে আপনাদের? আল্লাহু আকবার কাবীরা, সকলে বলেন, বলেন ভাই। আবার বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই তিন কালেমা একজন সাহাবী পড়লেন জোরে জোরে। আল্লাহর রাসূল বলেন, কে রে তুমি পড়ছো, একটু দাঁড়াও। তো এখনের এই কথাটা আগের চারটা হাদিসের সাথে কিন্তু মিল নাই। আগে কেউ কিছু করলে নবীজি সকলকে উদ্দেশ্য করে বলতেন, এখানে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছেন দাঁড়াও। তো সাহাবী মনে মনে একটা সান্ত্বনা আসছে, না যদি বিচারের কোনো কাজ করে থাকতাম তো নবীজি সকলকে একসাথে বলতো মানুষের কি হলো, নামাজের ভিতরে এই কালিমাগুলো কেন পড়লো? নবীজি তো আমাকে ডাইরেক্ট বলতেছেন, কোনো খুশির সংবাদ হয়তো থাকতে পারে। সাহাবী দাঁড়াইলেন। আল্লাহর রাসূল বলেন, তুমি কি পড়ছো? জি। আল্লাহর নবী বলেন, আজিবতু লাহা, তোমার তিন কালিমার সওয়াবের বর্ণনা জিবরিল আমাকে দিয়েছে, তোমার তিন কালিমার সওয়াব দেখে আমি নবী তো আশ্চর্য হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কি আশ্চর্য হইলেন? আল্লাহর রাসূল বলেন, সাহাবী তুমি নামাজে তিনটা কালিমা পড়তেছিলা আর আল্লাহ পাক তোমার সওয়াব নেওয়ার জন্য ফেরেশতাদের কেমন ভাবে ছেড়ে দিয়েছিল, আকাশের সবগুলো দরজা একটা একটা করে আল্লাহ খুলে দিয়েছেন। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই হলো তিন কালিমা। এবার হাদিস শেষ। এবার আসেন এই হাদিস যে সাহাবী বর্ণনা করলেন ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি নবীজির জবান থেকে যেদিন এই তিন কালিমার ফজিলত শুনেছি ওই দিনের পর থেকে আজকে পর্যন্ত কোনোদিন এই তিন কালিমা পড়তে ভুলি নাই। সুবহানাল্লাহ।